সব ফোন কল আছে। বিমানবাবু বামফ্রন্টের চেয়ারম্যান হিসেবে 2 মাস ধরে ফোন করছেন, আইএসএফ থেকে কোনো বার্তা আসেনি। আমি নওশাদ সিদ্দিককে হোয়াটসঅ্যাপ করছি যে সব আসন সমঝোতা হয়ে যাবে, তোমরা কোন আসন লড়বে একটু জানাও, কথা বলো। কোনো রিপ্লাই হয়নি, সালাম আলাইকুমের ওয়ালাইকুম আসসালাম হয়নি। সব হোয়াটসঅ্যাপের লিস্টে আছে। এখানে সে গুজব ছড়ালে হবে? আপনারা দেখতেই পাচ্ছেন মোহাম্মদ সেলিম, মোহাম্মদ সেলিম পুরোপুরি দোষারোপ করছে নওশাদ সিদ্দিকীকে যে জোট হয়নি, তার পেছনে নওশাদ সিদ্দিকী একমাত্র সমস্যা, সেই কারণে জোটটা হয়নি। আজকে দেখতেই পাচ্ছেন চারিদিকে ভোট প্রায় শেষের মুখে। আজকে শেষের মুখে ভোট, চারিদিকে ভোট যখন হয়ে গেল এবং যখন যাদবপুরে ভোটটা হবে, যাদবপুর লোকসভা এবং ভাঙড়ের বিধানসভাতে গিয়ে কিন্তু নওশাদ সিদ্দিকীকে কিন্তু এতদিনে মনে পড়ছে জোটটা হয়নি কেন, নওশাদ সিদ্দিকীর জন্য। পুরোপুরি ভাঙড়ে গিয়ে কিন্তু সভাতে মোহাম্মদ সেলিমকে বলতে হচ্ছে যে নওশাদ সিদ্দিকীর জন্য জোটটা হয়নি। খুব আমরা দেখেছিলাম যে নওশাদ সিদ্দিকী জোট করার জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা করেছিল। প্রত্যেকটা মিডিয়ার সামনে বলেছে যে আমরা জোট করতে চাই, আমরা চাই যে লড়াইটা আরও সহজ হয়ে যাক, কারণ তৃণমূলের বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে যদি আমরা লড়াই করতে যাই, লড়াইটা সহজ করার জন্য আমাদেরকে জোট প্রয়োজন হয়। আমাদেরকে একজোট হয়ে আমাদেরকে লড়াই করলে আমাদের ভোটটা ভাগাভাগি হবে না। নওশাদ সিদ্দিকী কিন্তু আপ্রাণ চেষ্টা করেছিলেন জোট করার জন্য। তখন কিন্তু বাম কংগ্রেস থেকে তো একেবারে সাফ জানিয়ে দিয়েছিলেন যে নওশাদকে চিনি না, অধীর চৌধুরী বলে দিয়েছিলেন, এরকম করে সাফ জানিয়ে দিয়েছিলেন যে কোনো জোট ফোট হয়নি। এবং সিপিএম কিন্তু তখন বলেছিল, তখন বিমান বসুও বলেছিল কিন্তু আমরা দেখেছিলাম যে আমাদের আসন সমঝোতা হয়েছে, আমাদের কোনো 21 সালের বিধানসভাতে কিন্তু আমাদের কোনো জোট হয়েছিল না, আমাদের আসন সমঝোতা হয়েছিল। আর আজকে দেখতে পাচ্ছেন মোহাম্মদ সেলিম এই কথাটা আগে বলতে পারতো, ভোট শুরু হওয়ার আগে যখন জোটটা ভেঙে গেল তখন কিন্তু এটা প্রচার করেনি যে জোটটা হয়নি, তার পেছনে নওশাদ সিদ্দিকীর হাত, তখন কিন্তু প্রচারটা করেনি। যদি সত্যি নওশাদ সিদ্দিকী জোটটা না করতে চাইতো তখন তো আপনারা বলতে পারতেন মিডিয়ার সামনে, তখন কিন্তু এনারা বলেনি। আজকে যখন দেখছে ভাঙড়ের বিধানসভাতে গিয়েই কিন্তু এই প্রচারটা করছে, কারণ জানে যে সেখানে আইএসএফের প্রভাব বেশি, আইএসএফকে ঠেকাতে হবে, দমাতে হবে, তার ভোট কাটাতে হবে, তাকে সবার চোখে খারাপ করতে হবে। সেই কারণে আজকে কিন্তু এতদিন পর কিন্তু মোহাম্মদ সেলিম সেই ভাঙড়ের বিধানসভাতে গিয়ে কিন্তু নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে কিন্তু প্রচার করছে যে ওই নওশাদের কারণে কিন্তু আজকে জোটটা হয়নি, নওশাদকে পচিয়ে দেওয়ার চেষ্টা করছে, দমিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিসের এত ক্ষোভ আপনাদের, কিসের এত ক্ষোভ? কেন দমাতে চাইছেন কেন নওশাদ সিদ্দিকীকে? আপনারা আপনাদের মতো লড়তে চেয়েছেন, নওশাদ সিদ্দিকীর মতো লড়ছেন, লড়ুন না, কেন দমাতে চাইছেন? আর কিন্তু মানে যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে সত্যি যাদবপুরের সিটটাতে কিন্তু আইএসএফের ঝড় তুলতে পারে, পুরো ঝড় তুলতে পারে। জোট হলে সত্যি খুব একটা ভালো হতো, কিন্তু নওশাদ সিদ্দিকীকে একটা পুচকা দল ভেবেছে। কিন্তু আপনাদেরকে মনে রাখা একটা উচিত ছিল যে যখন 21 সালে আপনারা শূন্য হয়ে গেছিলেন যে জোট থেকে, আপনারা তো জোটটা হয়েছিল সেটা স্বীকারই করতে চান না বিমান বসু, যে কোনো জোটই হয়নি। সেই 21 সালে কিন্তু একটা সিট পেয়েই কিন্তু জোটের সম্মান রক্ষা করেছিল সেই নওশাদ সিদ্দিকী। সেই নওশাদ সিদ্দিকীকে এরা এখন পাত্তাই দিতে চায় না। তারা স্বীকারই করে না যে 21 সালে বিধানসভাতে জোট হয়েছিল, তারা স্বীকারই করতে চায় না। আর আজকে নওশাদ সিদ্দিকীকে কীভাবে পাবলিকের সামনে পচানোর চেষ্টা করছে দেখতেই পাচ্ছেন আপনারা, কীভাবে পচানোর চেষ্টা করছে। তারা আপনাদেরকে মিডিয়ার মাধ্যমে নওশাদ সিদ্দিকী বারবার বলেছে আপনারা বসুন, একসঙ্গে একটা মিটিং করুন এবং একসঙ্গে সময় দিন, বসুন, আসন সমঝোতা করি। সামনাসামনি আপনারা নওশাদ সিদ্দিকীর সামনে বসতেই চাননি আর আজকে নওশাদ সিদ্দিকীকে পচিয়ে দেওয়ার জন্য আজকে প্রচার চালাচ্ছে মোহাম্মদ সেলিম, অর্থাৎ ভাঙড়ের বিধানসভাতে গিয়ে সভা থেকে সরাসরি আক্রমণ নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী বলেছে তার মন্তব্য শোনার পর আপনাদেরকে সেটা শোনাবো। আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে যেভাবে, যখন আমরা যাদবপুর সিটের কথা চেয়েছিলাম, যাদবপুরের ভৌগোলিক অবস্থানকে দেখিয়ে ওপার বাংলার মানুষের কথা বলে যেভাবে মন্তব্য করেছে, আলিমুদ্দিন থেকে
সে কথা তাহলে যদি আমরা প্রেস কনফারেন্স করে বলি, মোহাম্মদ সেলিম সাহেবরা কিন্তু বুঝতে পারবেন। যখন আমরা এ সিটটা চেয়েছিলাম, বসিরহাট সিটটা চেয়েছিলাম 1952 সালের থেকে তথ্য তুলে যে কথা আমাদের বলেছিল, প্রার্থীর পরিচয় নিয়ে যে কথা বলেছিল, সে কথা যদি আমাদের যারা ছিল তাদেরকে দিয়ে যদি প্রেস কনফারেন্স করে বলায়, তাহলে কিন্তু মুখ লুকোবার জায়গা থাকবে না। তারপরেও বলছি, আমি এটা বলে হোয়াটসঅ্যাপে কি লেখা আছে সেটা প্রকাশ না করার বার্তা দিচ্ছি না। আমি চাই হোয়াটসঅ্যাপে কি আছে সেটাকে তিনি জনমানুষ দেশ গঠনের যেখানে প্রতিনিধিত্ব করতে যাব, সেখানে যেভাবে নওশাদ যখন সর্বপ্রথম আলিমুদ্দিনে গিয়েছিল, যেভাবে বারবার তাদের ডাকাতে তাদের জায়গা নির্দিষ্ট করে দিয়াতে আমি গিয়েছি বা আমাদের দল গিয়েছে, সেটা আমরা বুঝিয়ে দিয়েছি যে আমরা জোট করতে বদ্ধপরিকর। একেবারে মানে আইএসএফ কে আপনারা কোনো পাত্তাই দিতে চাননি। একটা কথা মনে রাখবেন, যখন বেশি অহংকার হয়ে যায় না, তখন কিন্তু পতনের পালা। হ্যাঁ, আজকে দেখুন নওশাদ সিদ্দিকীকে আপনারা একসঙ্গে নেননি ঠিকই, কিন্তু নওশাদ সিদ্দিকীর সংগঠন কি দাঁড়িয়ে আছে আজকে? যাদবপুরে ঢল পড়ে যাচ্ছে সভাতে, যেখানে নওশাদ সিদ্দিকী যাচ্ছে সেখানে ঢল পড়ে যাচ্ছে। কাউকে কোনোদিন কোনো কিছু ছোট ভাবা উচিত না। হ্যাঁ, আপনারা জোটটা করলেন না, আর আজকে চক্রান্ত করে যদি আপনারা ভেবে থাকেন যে নওশাদ সিদ্দিকীর নামে মিথ্যা প্রচার করে আপনাদের কোনো লাভ হবে, তবে এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ মানুষে জানে যে নওশাদ সিদ্দিকী সত্যি জোট করতে চেয়েছিল, এবং আপনাদের দলের কিছু কর্মী এবং বড় বড় যারা লিডার আছে, হ্যাঁ ইয়াং জেনারেশন যারা নেতারা আছে, তারা কিন্তু অনেকেই চেয়েছিল যে জোটটা হোক। সুজনবাবু চেয়েছিলেন কিন্তু জোটটা হোক, কিন্তু কিছু নেতা আছে, নওশাদ সিদ্দিকী বলেছিল যে এই যে সিপিআইএমের ভেতরে কিছু আরএসএস ঢুকে আছে, লুকিয়ে আছে, হ্যাঁ যারা রাতের বেলায় বিজেপি হয়ে যায়, দিনের বেলায় কিন্তু তারা সিপিআইএম থাকে। হ্যাঁ, নওশাদ সিদ্দিকী আজকে ঠিকই বলেছিল আপনাদের আসল রূপ বেরিয়ে আসছে, কিন্তু সত্যি মানুষ আজকে পাগল না, মানুষ জানে যে আপনাদের জন্য জোটটা হয়নি। মানুষ আজকে ক্লিয়ারভাবে জানতে পেরেছে, তাই তো আজকে আইএসএফে যোগ দিচ্ছে। যে আইএসএফ থেকে একটা প্রার্থী জিতে আপনাদের জোটের সম্মান রক্ষা করেছিল, তাকে আপনারা আজকে পাত্তা দিলেন না। সেই ছেলেটাকে আপনারা ভেবেছিলেন যে তাকে দাবিয়ে দেবেন। সে যে হুঙ্কার দিয়ে সত্য কথাগুলো তুলে ধরে পাবলিকের সামনে, হ্যাঁ তিনি যাতে আর এগাতে না পারে, সেটাই হয়তো আপনারা চেয়েছিলেন। অহংকারী একটা কথা মনে রাখবে, মানুষের অহংকারী পতন হয়। দর্শক, আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। এই যে মোহাম্মদ সেলিম নওশাদ সিদ্দিকীকে সরাসরি যে তীর ছুটছে, তার জন্য জোটটা হয়নি। আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। বিমান বসু কিন্তু 21-এর জোটটাকেও কিন্তু জোট বলে মেনে নেয়নি, সোশ্যাল মিডিয়ার সামনে বলেছে আমাদের আসন সমঝোতা হয়েছিল, আমাদের কোনো জোট হয়নি। তো মূল্যবান মতামত আপনাদের কমেন্ট করে জানাবেন।